আলু পেঁয়াজের ধস নামছে। এখন তো কৃষক মানে মাটির সাথে মিশে যাবে। ঈদের পরে পরে যদি মোটামুটি বাজারটা 50-60 টাকা না হয় তাহলে তো কৃষক বাঁচবে না। কৃষকে আর ব্যাপারী দুজনে গলা ধরে সরকার উচিত আপনার কৃষকের গিয়া ভর্তুকি দেওয়া উচিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু রসুনদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 14/3/2026 রোজ শনিবার। দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, কিন্তু ক্রেতা শূন্য মার্কেট। প্রিয় দর্শক, বাজারের দাম কিন্তু একেবারে সস্তা। কৃষক ব্যাপারী এবং আড়তদার নাকি মাথায় হাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোসেন ভাই, ঈদের অগ্রিম শুভেচ্ছা। শুভেচ্ছা। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? ভাই আমাদের আলু পেঁয়াজ বেচা বিক্রি খুবই কম, খুবই কম। আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ। মনে করেন যেভাবে আলু পেঁয়াজের ধস নামছে, এখন তো কৃষক মানে মাটির সাথে মিশে যাবে। কৃষকের পরিস্থিতি খুবই ভয়াবহ। 1 কেজি পেঁয়াজ যদি 20-30 টাকা বিক্রি হয় তাহলে কৃষক কি পায়? যে এখন যদি মনে করেন এই ঈদের পরে পরে যদি মোটামুটি বাজারটা 50-60 টাকা না হয় তাহলে তো কৃষক বাঁচবে না। কেননা হালি পেঁয়াজের তো অনেক খরচ হয়েছে। 1 কেজি বিছন নাকি 60,000 টাকা কিনতে হয়। ভালো ভালো পেঁয়াজ তো 50,000। এই যে এত মোটা মোটা দানা দেখতে পাচ্ছি, এই মোটা দানা কোথা থেকে আসে? এটি তো বাইরের বীজ, বাংলাদেশে লাগাইছে। তার মানে ভালো জিনিস উৎপাদন হয়েছে, উৎপাদন বেশি হয়েছে, কিন্তু ভালো দাম তো পাচ্ছে না। না, দাম পাচ্ছে না, দাম পাচ্ছে না। ঘটনা হয়েছে বাংলাদেশের সব এলাকার পেঁয়াজ একবারে উঠছে, বুঝলেন। এবং ফলনও আল্লাহ দেয় ভালো হয়েছে, কিন্তু ফলন ভালো হইলেও এত দাম কমবো এটা তো আশা করে নাই। এখন আপনি দেখেন আলুর কৃষক কানতেছে, পেঁয়াজের কৃষক কানতেছে। পরিস্থিতি আসলে ভয়াবহ। আর যে কোনো সস্তা মালের কোনো কদরে নাই। আমরা যে একটা এই পেঁয়াজ আলু বেশি আড়তদারি করি বা একটা দোকানদার, আমাদের বাণিজ্য বলতে এখন কিছু নেই। এই যে দেখেন, এই যে এখন এই যে 5 বস্তা আলু আমার 600 টাকা দিল। অনলি অনলি 600 টাকা দিলে এই 5 বস্তা আলু। 600 টাকা দিল, তো 600 টাকা তো ভাড়াই, তো 600 টাকা। 600 টাকা ভাড়া আসে না, আসে না। না। তাহলে দেখেন ঘাট থেকে তার মানে দিয়ে এখানে আইনি 600 টাকা বিক্রি করে দিয়ে গেল। এই যে মনে করেন এটা রাখিয়াও তো কিছু বলে না। মনে করলাম 600 পাইলাম তো বাজার করে খাবো, কিন্তু ফালাই দিলে তো আমি স্যার পাবো না। আর পেঁয়াজের তো কি অবস্থা? পেঁয়াজের পরিস্থিতি মনে করেন 20 টাকা থেকে 30 টাকা। 2 দিন আগে তো আরো কম ছিল মনে হয়। এই 2 দিন আগের থেকে একটু 2-1 টাকা বাড়ছে, কিন্তু এই বাড়া তো কোনো লাভ নাই, কেউ নেয় না তো। এখন তো কেউ স্টক করে না। তাহলে সমস্যাটা কোথায়? কিছু অর্থনৈতিক সমস্যা আছে মানুষের। মানুষ মানে আপনারা যারা চাকরিজীবী, আপনারা আসলে দেশের পরিস্থিতি অত টের পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনারা মাস শেষে একটা নির্দিষ্ট একটা স্যালারি আছে এবং আপনি ওটার উপর বেসিস করে খরচ করতেছেন। কিন্তু একটা দিন মজুর, একটা রিক্সাওয়ালা, একটা ব্যবসায়ী, ওনার খরচের সাথে আর ওই ইনকামের সাথে মিল হচ্ছে না। না, সবাই হচ্ছে না, বসে যাচ্ছে। হ্যাঁ, খুবই পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন এরকম কেন হচ্ছে এটাই বুঝতে পারতেছি না। মানে কারণ আমাদের তো ইনকাম নেই বললে চলে। খুবই খুবই কষ্টকর। এটা কি আপনাদের মনের কথা নাকি আপনাদের শোনাচ্ছেন সবাইকে? না, এটা কি আপনি আপনি তো আইছেন কত 2 ঘন্টা হয়েছে না? আপনি দেখছেন কোন দোকানে একটা কাস্টমার? এটা মনের কথা হয় কেন? আমি অনেকে মনে করে এইসব ব্যবসায়ীরা মানে মানে সেটা অভিনয়, সিন্ডিকেট করে আজারে কথা বলে। অভিনয় তো অভিনয়, অভিনয় তো আপনি অভিনয় করে তো আপনি পেঁয়াজের দাম বাড়াইতে পারবেন না। অভিনয় করে পেঁয়াজের দাম বাড়াইতে পারবেন? তাহলে এখন পরিস্থিতি আমার এই যে মনে করেন আরো চিন্তা কি, যদি মনে করেন হঠাৎ আমাকে মার্কেটটা এই জেলায় বন্ধ হয়ে যায়, যদি এটি সেল না দিতে পারি তো ঈদের পরে তো এটি পাবো না, সব নষ্ট হয়ে যাবো। এটা থাকবো, কাঁচা মাল থাকে। যাক, আপনার দৃষ্টিতে পেঁয়াজ আলু রসুনের দাম কত হলে কৃষক বাঁচে? আরে মোটামুটি মনে করেন যদি পাইকারি বাজারে 40 হইতে 50 হয়, খুচরা বাজারে 60 টাকা হয়, তাহলে মোটামুটি পেঁয়াজে কৃষক বাঁচে। মানে কৃষকও বাঁচে, ভোক্তাও বাঁচে। আর আলু আর আমাদের দেশও ভালো থাকে। কৃষক যদি মরে যাচ্ছে, দেশটাই তো মরে যাবে। কৃষকের ইনকাম, আমাদের সোর্স অফ ইনকামে তো হয় কৃষি। আমরা তো কৃষি বলো উৎপাদনের দেশ। আমরা কৃষিতে যদি এরকম মার খেয়ে যাইতে, আর আলু
আলুর পরিস্থিতি একই এরকম, মনে করেন আলুটা যদি খুচরা বাজারে 30 টাকা হইতো, পাইকারি বাজারে 20 টাকা হইতো, তাহলে একটা ইজ্জত থাকতো। কিন্তু এখন এই যে দেন না, রসুনের দামও তো একই অবস্থা, আর রসুনের দাম একই অবস্থা। 50-45। না দেখেন আপনি এই জিনিসটা চিন্তা করেন, আমাদের দেশের খালি আপনি ওই সরকারের দোষ দিয়ে লাভ নাই, মানুষেরও কিছু দরকার আছে। দেখেন আপনি যে জায়গা 1 কেজি দেশি রসুন 50-60 টাকা খাইতে পারতেছে, তা না খাইয়া ওই 240 টাকা দিয়ে চায়না রসুন খাচ্ছে। তো এইটাও কি সরকার কত আরাম, হাই রে। এটাও কি সরকার দোষ? সরকার কি করবে? সরকার দাম আমরা কমলেও নিমক দোষ, হারাম। সরকার দাম কমলেও দোষ, বাড়লেও দোষ। আচ্ছা, এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা এটা একটু ভালো, এটা 22-23 টাকা। এটা 22-23 আর ওটা টাকা। হলো 20 টাকা। এইটা হচ্ছে 20 টাকা। হ্যাঁ, ওটা 20 দুইটাই সুখসাগর। এটা সুখসাগর, সুখসাগর। মেহেরপুর। আচ্ছা, আর এই সাইডে মাল কত বিক্রি করছেন? এটা 28 টাকা। 28 কোথাকার মাল? এটা জিটকা মানিকগঞ্জ। মানিকগঞ্জ ঝিটকা, পাবনা 28-30। ওই যে পিছনে একটা যে পাবনা আছে 30 টাকা, ওইটা আলি পেঁয়াজ। হালি পেঁয়াজ একটা আছে, হালি পেঁয়াজ। আর রসুন যাচ্ছে রসুন এই যে 55-60। 55-60, সর্বোচ্চ 50। আলু আলু 12 টাকা 13 টাকা। এই তো বাজার 13 টাকা খায়। কাস্টমার খায় না, আমাকেও তো শরীর চলে না। 13 টাকা বেচলেও পোষায় না, কারণ ওখানে লোড পয়েন্টে তো বাড়িয়ে গেছে 1.5 টাকা, এরপরে গাড়ি ভাড়াও বেশি। যাক, দুঃখের কথা বলে লাভ নেই, ঠিকানা দেন। মেসাজ আল্লাহদান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380910। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, এত বিজনেস করতেছেন, লাভ আর লাভ, মানে বিশাল লাভ। বিশাল লাভ, চারছা মারতেছেন খালি। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে ঈদ করতে পারবেন না এবার? হ্যাঁ, হ্যাঁ, ঈদ তো কাটবো, ঈদ কে কাটার জন্য অপেক্ষা করবে? কেউ কারোর জন্য অপেক্ষা করে না। সময় কাটার জন্য অপেক্ষা করে। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তার মানে লাভ ভালোই হচ্ছে, মাশাআল্লাহ, শুকরিয়া। কৃষক আর ব্যাপারী বলে আরো লাভ বেশি হচ্ছে। কৃষকে আর ব্যাপারী দুজনে ধরে কান্দে। হ্যাঁ, দুজনে গলা ধরে কান্দে। গোলা ধরে কাজ দিছে, হ্যাঁ। এত লাভ। হ্যাঁ, হ্যাঁ ঈদের লাভ। এখন অনেকে বলতিছে 1 বস্তা পেঁয়াজ বিক্রি করে নাকি 1 কেজি গোস্ত কিনা যাবে। হ্যাঁ, হ্যাঁ, 14 টাকা 15 টাকা পেঁয়াজ আছে। 14 টাকা 15 টাকা পেঁয়াজ আছে, কিন্তু 1 কেজি গোস্ত ঈদের আগে তো 1000 টাকা হবে ভাই, এটা হবে নি? হ্যাঁ ভাই, স্বাভাবিক হবে? এখন তো বিঘা 850-900। তাই 1 বস্তা পেঁয়াজ বিক্রি করলে কয় টাকা হয়? 1 কেজি গরু মাংস কিনতে পারবো। 1 কেজি গোল হইব? হইব মোটামুটি ভালো। ভালো হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তার মানে বাজার এটা থাকলে কৃষক আর ব্যাপারী বাজে? বাঁচবে কোথায়? কৃষক আর গৃহস্থ আপনার গলা ধরে কান্দাছে। গলা ধরে কাঁদতেছে। এখন আপনার করণে কি? আপনি তো অনেক টাকা ইনকাম করছেন, আমরা তো ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছরে অনেক টাকা ইনকাম করছেন। হ্যাঁ, এখন কয় টাকা দিবেন বলেন? আমাদের তো তাদেরকে? আজামের কাটা এক কাটা একই আমাদের। মনে করেন কমিশন একই, ওই 70 টাকা দিয়ে যা কমিশন এটা হলো তা। তাই হুম। তাহলে আপনাদের দায়বদ্ধতা নাই? হ্যাঁ। আমরা বলি বাড়ির আশপাশে যারা 40 ঘর আছে তার সকলে প্রতিবেশী। প্রতিবেশীর দিকে আপনি হক পালন করতেছেন? হুম, কত পালন করছেন এবার বলেন? বহুত পালন করছি। বহুত পালন করছেন। মনের কথা কোন ভাই, মন থেকে বলেন। কৃষক মন থেকে কি করবো? কৃষক গৃহস্থ আড়তদা সবই মরছে। এত সস্তা মাল থাকলে কোনো ডিমান্ড থাকে, দাম থাকে? 2-4 দিন না, 2-4 দিন না, বছর লাগারে। মানে গত বছরে দিচ্ছেন, এবারও দিচ্ছেন। এবারও দিচ্ছি। তার মানে অনেক লাভ এবারে হচ্ছে আপনাদের। আলু পেঁয়াজ যদি এত দাম কম থাকে, এই মালের কোনো চাহিদা থাকে? অবস্থা খুব বেগতিক খারাপ, ভয়াবহ খারাপ, ভয়াবহ খারাপ। আজকে এই মাল কত বিক্রি করছেন? দেশি আলি দানা পেঁয়াজ আছে কিনে 28 টাকা। এটি হালি 28 টাকা। কোথাকার মাল এটা? এটা ফরিদপুর। ফরিদপুর। আর এইটাও কি ফরিদপুর? না, এটা হচ্ছে মুড়িকাটা, এটা বেচলাম 25 টাকা। আর এই যে নাসিক সুখসাগর, নাসিক মেহেরপুর, এটি 22 টাকা। এইটা 22 টাকা এই আছে। যে আলি আরো সুন্দর, ওই যে এই পাবনা যে আছে পাবনা আছে, এই মাল কত বিক্রি করেন? 28 টাকা। 28 টাকা। আর এই যে আরো মোটা দানা দেখতে পাচ্ছি দাদু, ওটা পাবনা, ওটা 28 টাকাই। মাশাআল্লাহ, এত বড় পেঁয়াজ। হ্যাঁ, ভাই আলি। খোদা, এলসিপিএফএল, হ্যাঁ, এলসিপিএল, এটা 28 টাকা। প্রিয় দর্শক, আপনারা মুন্সিগঞ্জ বাণিজ্যালয় থেকে নিয়ে যান। প্রিয় দর্শক, অনেক সস্তা রেটে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা 26-27 মাগুরা। মাগুরা মার্কা মাল রে ভাই, 26-27। তার মানে 26 টাকা দেবে কিন্তু আমার বড় ভাই লিটন ভাই। আর এই মালটা কি 10 টাকা না 20 টাকা ভাই? এটি মুড়িকাটা 20 টাকা 22 টাকা এরকম। আরো কম দিবেন মনে হচ্ছে, এটা যে অবস্থা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এই আদা কত বিক্রি করছেন? আদা 100 টাকা। এই আদা 100 টাকা। আরে ধামাক্কা অফার, ঈদের ধামাক্কা অফার চলছে। 100 টাকা এই কেরালা আদা।
এটাও কি 100 টাকা? বংশী আদা, বংশী আদা 100 টাকা। হায় আল্লাহ, আল্লাহু আকবার। আর এটা কি আদা দাদা? বংশী আদা। এটা 100 টাকা পানির দরে বিক্রি দেশি হচ্ছে। রসুন 50 টাকা। হ্যাঁ, দেশি রসুন আছে 50 টাকা। এই যে প্রিয় দর্শক, দেশি রসুন খায় না, দেখেন 50 টাকা। একেবারে ধস, কৃষক মরছে, একদম জীবন্ত মোনা মরছে। এই চায়না রসুন 50 টাকা দিয়ে খায় না, কিন্তু এই মাল খাচ্ছে 210 টাকা দিয়ে। 200 কত টাকা, ভালো। 200 টাকা কেন 210 টাকা বিক্রি করেন যে আপনারা? না, 200 টাকা। আজকে 10 টাকা কমাই দিচ্ছেন, বাহ, আপনার উদার। আর Discount আলুর করে। খবর কি ভাই বলেন তো? আলু একটু সামান্য বাড়ছে, 12-13। 12-13 টাকা। লাল সাদা দুইটাই বাড়ছে, মানে ওই যে ওই যে বৃষ্টি হয়েছে অতিবৃষ্টি। অনেক মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। যাক, বৃষ্টি হতে এটা বাড়ছে, কিন্তু কৃষকের তো লাভ হচ্ছে না। না না, আরো বেশি খরচ বেরিয়ে গেছে নাকি শুনছি? খবর বাইরে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। যাই বেচলে পাইতো, অনেক তো বৃষ্টি নিয়ে পচেও যাবে। পানি নিচে আলু। পানির নিচে আসুক, বাঁচবে কিভাবে কৃষক? কৃষক এমনি মরার উপরে খরা। সরকার এখন উচিত ভর্তুকি দেওয়া নাকি? দাম বাড়লে তো সরকার ম্যাজিস্ট্রেট জরিমানা করে লেখা মেমো করে বসে থাকে। এখন সরকার উচিত আপনার কৃষকের গিয়া ভর্তুকি দেওয়া উচিত। কারণ কৃষক যদি প্রতি বছর চাষ না করে, আমরা ফলন পাবো কোথায়? হঠাৎ যদি দাম এখন যদি দেখলাম আমরা 60-70 টাকা পেঁয়াজ, তখন ম্যাজিস্ট্রেট জরিমানা করতো। আলু যদি আমরা 40-50, তো ম্যাজিস্ট্রেট জরিমানা করতো। এই জরিমানাটা করে যায় তো আমাদের আরো দাদা করে যায় টাকাটা। এখন পেঁয়াজ চলছে 20 টাকা থেকে 20 টাকা থেকে মাথা 28 টাকা। 28 টাকা মাথা। মাথা মাথা আলি তাও ওইটা মোটা দানা হালি পেঁয়াজ। আলি, হায় আলি। আল্লাহ, রক্ষা করো। যাক, কৃষকের দুঃখের কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিকানা কৃষকের দেন। জন্য একটু টাকা না উচিত, সরকারের একটু নজর রাখা উচিত। কারণ কৃষক যদি না বাঁচে, বাংলাদেশ বাঁচ না। আমাদের কোন রাষ্ট্রে পেঁয়াজ নেই, বর্তমান বাংলাদেশে পেঁয়াজ, তাও যদি এই অবস্থায় অন্য রাষ্ট্রে পেঁয়াজ এলে কি অবস্থা হতো? সেটাই। ভয়াবহ হয়েছে? ভয়াবহ ক্ষতি না? এখানে ঘটনার কি ঘটছে? ঘটনা মানে পর্যাপ্ত পরিমাণ ফলন করছে, আর এটা কৃষক মনে করেন তো একবারেই ক্ষতিগ্রস্ত। মনে করেন জমি ভাড়া বেশি, সারের দাম বেশি, সবকিছু ফলনের দাম বেশি, সবকিছুর দামই বেশি, কিন্তু এরা তো এখানে আইসা 2 বছর ধরে একবারে ধরা লসের পর লস খাচ্ছে। লসের উপরে লস। যাক, তাদের জন্য আমরা দোয়া করি এবং সরকার এই বিষয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের জন্য দৃষ্টি সরকার দেয়। একটু নজর দেওয়া উচিত কৃষকের উপরে। ঠিকানা মুন্সিগঞ্জ বাণিজ্যালয়। মুন্সিগঞ্জ বাণিজ্যালয়, মোহাম্মদপুর কৃষি মার্কেট, ঢাকা। দোকান 161, মোবাইল নাম্বার 019233666854। আপনার